সুখ বলে ওঠো সারি, ঘুমায়ো না আর, এ জীবন গেলে ফিরবে না আর। এর একটা বিখ্যাত কথা, নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, আবার অনেকে হয়তোবা মনে করতে পারছেন না, কেউ হয়তোবা এই দুটো লাইনের সাথে পরিচিতই না। বলছিলাম গল্প হলেও সত্যি সিনেমার কথা। 1966 সালে এই সিনেমাটা মুক্তি পেয়েছিল তপন সিংহ পরিচালিত তারই চিত্রনাট্যে। এই সিনেমাটা এত অসাধারণ, বাণিজ্যিকভাবেও সফল, এবং কি এটা ক্লাসিক ঘরানার সিনেমার মধ্যেও বিবেচ্য। গল্প হলেও সত্যিতে অভিনয় করেছিলেন রবি ঘোষ প্রধান চরিত্রে। এছাড়াও অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন কি অসাধারণ এক চরিত্রে। তো গল্প হলেও সত্যি যে সিনেমাটা, এই সিনেমাটা কি শুধুই সিনেমা? একটা যৌথ পরিবারকে নিয়ে, একটা যৌথ পরিবারের গল্প, এবং কি একটা যৌথ পরিবারের ভেতর দিয়ে বাংলার যত পরিবার আছে সমস্ত পরিবারেরই যেন সংসারের ভেতরকার দুঃখ, বেদনা, সুখ, আনন্দ, নানান সমস্যা, সংকট সবকিছুই ফুটে উঠেছিল। এই যে সিনেমাটা, আমরা অনেকেই এটাকে মনে করি যে আমরা যত সিনেমা দেখেছি তার মধ্যে অন্যতম সেরা এই সিনেমাটা। খেয়াল করে দেখেন যে এই একটা একান্নবর্তী পরিবারের ভেতরে একটা কাজের মানুষকে নিয়েই মূলত গল্পে যে প্রেক্ষাপট সেটা তৈরি হয়। একান্নবর্তী পরিবারের ভেতর থেকে একজন কাজের মানুষ চলে যায়। চলে যাওয়ার পরেই সেখানে নানান কাজের মানুষ আসে, নানান শর্ত দেয়, বেতন চায়, যা তা হয়তো বা পরিবারের লোকজন রাজি হচ্ছে না। সবকিছু মিলিয়ে এমন একটা সংকট তৈরি হয় যে নিজেদের মধ্যেই এক ধরনের কলহের তৈরি হয়ে যায়। আমাদের ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন শহরে আমরা যা দেখি যে কাজের মানুষ নিয়ে নানান রকমের বড় সমস্যা তৈরি হয়। কাজের মানুষ আমাদের পরিবারের বা আমাদের সংসারের খুব গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় না কেন বললাম, পৃথিবীর অন্যান্য দেশে কাজের মানুষের এই যে মানে অত্যাবশ্যকীয় যে ব্যাপার, এই ব্যাপারটা নাই, আমাদের দেশে আছে, বা এই আমাদের বাঙালি পরিবারগুলোতে আছে। এটা আগে থেকেই ছিল, সেটা গ্রামাঞ্চলেও আছে। আমরা যদি দেখি যে আমাদের কাজের মানুষ ছুটিতে যাচ্ছে, আমরা ভয় পাই যে কবে ফিরবে, এত কাজ কিভাবে করব, এবং এই কাজগুলোর বন্টন নিয়ে নানান রকমের ঝামেলা তৈরি হয়। তো এটা যে এখন সমস্যাটা এই 2-4 জন সদস্যের পরিবারে, তা না। একান্নবর্তী পরিবার যখন ছিল, যখন যৌথ পরিবার ছিল, সেই সময় এটা ছিল আরো প্রকট। তো কি কি সমস্যা হতে পারে সেই ব্যাপারগুলো পুরোটাই তুলে এনেছিলেন তপন সিংহ তার গল্প হলেও সত্যি সিনেমাতে। আমরা দেখতে পাই যে এই সিনেমার মধ্যে আমরা গল্পের ভেতরে দেখতে পাই সংসারের মধ্যে যখন কাজের মানুষ চলে যায়, একের পর এক কাজের মানুষ টিকতে পারে না বা বনিবনা হয় না, তখন এই পরিবারের যে একটা বাবা মা হারা এক সন্তান থাকে, এক মেয়ে থাকে কিশোরী, তার উপরেই সমস্ত কাজের ভার পড়ে। এক গাদা কাপড় এনে রাখে, ধুয়ে দিতে বলে, মানে নানান রকমের কাজে তাকে ব্যস্ত রাখে। এই মেয়েটার উপরে অমানসিক নির্যাতন চলে, কারণ মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে। আর এই পরিবারে, যৌথ পরিবারের ভেতরে তাকে যেন দেখার কেউই নেই। তো এখানে একজন বুড়ো আছে, বৃদ্ধ লোক, এই বাড়ির বড় কর্তা। এই বাড়ির বড় বড় কর্মক্ষম অনেকগুলো মানুষ আছে। আমরা দেখতে পাই যে প্রথম দিন যেদিন এরা সকালে খাওয়া দাওয়া করে যখন বেরিয়ে যায়, সেই যে বেরিয়ে যাওয়ার যে দৃশ্য, এক একজন এক এক কর্মস্থলে চলে যাচ্ছে। আবার ঘুম থেকে ওঠার পর বাথরুমে যে গিয়ে যে হাউকাউ শুরু হয় সিরিয়ালে, এও এক অন্যরকম দোতানা তৈরি করে। তো এর মধ্যে এই ক্রাইসিসের ভেতর দিয়ে রবি ঘোষ, ধনঞ্জয়, চরিত্রটার নাম হচ্ছে ধনঞ্জয়, ধনঞ্জয়ের আগমন। সে কোত্থেকে যেন আসে, এসে জাদুর মতো সবকিছু করে ফেলে, একদম জাদুকর সে। সে এত ঝটফট সবকিছু করে ফেলে, তার যে শ্যাওলা পরা যে উঠোন সেটা ঝকঝকে করে ফেলে, যেখানে কয়েকদিন আগেও কাজের মানুষ না থাকার কারণে পিছলে আছাড় পড়তো। মানে এক গাদা কাপড় একসাথে ঝটপট করে ধুয়ে ফেলছে।
তারপর সবার জন্য খাবার তৈরি হচ্ছে, এবং খাবার এত স্বাদ করে তৈরি করে যে সবাই যখন খেতে বসে তখন কোপ্তা দিয়ে খাওয়ায়, তখন জিজ্ঞেস করে যে এটা কি, সে বলে যে এটা আপনারা বলেন তো কি, তখন সবাই খেয়ে বলে যে এটা তো পাঁঠার মাংস মনে হচ্ছে। অর্থাৎ নর্মাল খাবারের ভেতরে সে মাংসের স্বাদ নিয়ে আসে এবং ঝটপট করে সে সকলের চা তৈরি করে দেয়। এই যে মানে ইচ্ছে হলেই যে কোনো কিছু সম্ভব, এই মেসেজটা এখানে দেওয়া হয়েছে। একজন কাজের মানুষ হঠাৎ করে কোথা থেকে যেন আসে, এই ধনঞ্জয় এসে সব কাজ পরিকল্পনা মতো করে ফেলে এবং ইচ্ছে করলেই যে সবকিছু সম্ভব সেটার একটা প্রমাণ রাখে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কাজকে ঢিলেমি করে ফেলে রাখলে সেই কাজ আরো দ্বিগুণ পরিশ্রমের হয়ে যায়। অথবা কেউ যদি মনে করে যে হবে না, ওই যে সেই কালীপ্রসন্ন ঘোষের সেই কবিতাটি, যে পারিব না এই কথাটি বলিও না, আর সেই যে বিখ্যাত কবিতাটা, এটারও যেন একটা ব্যাপার আমরা দেখতে পাই যে মানে পারবো না, এই যে না, এই শব্দটি কোনো অভিধানে থাকতে নেই। আমার ঘরে অনেক কাজ জমে আছে, আমি করবই। আমার কাজ, আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবো না। এখন আমি আমার কাজের মানুষ চলে গেছে, এখন আমার যা কিছু কোটা বাছা যা কিছু আছে করে ফেলবো, রান্না করে ফেলবো, রান্না করার পরে যে ধোয়া মোছার কাছে সেটা করে ফেলবো, কাপড় আজকে যা জমছে আজকে সেটা ধুয়ে ফেলবো। অর্থাৎ যখনকার কাজ তখন ঝটপট করে ফেললে কোনো কিছুই যে আসলে বড় হয় না, সমস্যা বা সংকট বড় হয় না, এর একটা বিরাট প্রমাণ এই সিনেমার মধ্যে। অবাক ব্যাপার হচ্ছে এই সিনেমার মধ্যে কোনো বাণিজ্যিক মশলা নেই, অথচ এই সিনেমাটার দেখতে বসলে প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত আসলে চোখের পলক ফেলা যায় না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমার শেষ দৃশ্যটা চোখে লেগে থাকে যখন ধনঞ্জয় চলে যায়। অর্থাৎ সবার সাথে সবার সংকট দূর করে যখন পরিবারকে একদম গাঁথুনিতে নিয়ে আসে এবং বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি স্নেহ, এই যে একটা সম্প্রীতির বন্ধন, এটা যখন তৈরি হয়ে যায়, সে এটার জন্যই কাজ করে, অন্যান্য সাংসারিক কাজকর্মের পাশাপাশি সে সম্পর্ক উন্নয়নেও কাজ করে। যখন সবার সম্পর্ক দারুণভাবে গড়ে ওঠে, তখন তার মনে হয় এ বাড়িতে আমার কাজ শেষ, আমি এখন চলে যাই। তো যখন ধনঞ্জয় চলে যায়, সেই যে চলে যাওয়ার যে দৃশ্যটা, এক অসামান্য দৃশ্য, এটা চোখে গেঁথে থাকে। নিশ্চয়ই আমার মতো অনেকের চোখেই গেঁথে আছে গল্প হলেও সত্যি সিনেমার ধনঞ্জয়ের চলে যাওয়ার সেই দৃশ্যটি। আমাদের সমাজে, আমাদের প্রত্যেকটা পরিবারেই ভিন্ন ভিন্ন গল্প আছে, আমাদের প্রত্যেকটা জীবনে ভিন্ন ভিন্ন গল্প আছে। আমাদের ছোটদের সাথে কথা বলতে গেলে গল্প চলে আসে, বড়দের সাথে কথা বলতে গেলে গল্প চলে আসে। আমাদের সংসারের ভেতরে নানান জনের ভেতরে নানান রকমের ভাবনা খেলা করে। আর যখন এই সংসারের মানুষগুলো একত্রে থাকে, তার মধ্যে অনেকগুলো গল্প থাকে। অর্থাৎ এই যে আমাদের চলচ্চিত্রে শুধুমাত্র ধার করা গল্পের যে ব্যাপারগুলো চলে, ধার করা গল্প বলতে অমুক জায়গায় এরকম সিনেমা হচ্ছে, আমাকে এরকম সিনেমা তৈরি হইতে হবে না। গল্প আমাদের নিজেদেরই, অসংখ্য অজস্র গল্প আমাদের কাছে। গল্প হলেও সত্যি এটার একটা জলজ্জান্ত প্রমাণ। কারণ এত সুন্দর একটা চলচ্চিত্র এটা, যে আপনি দেখতে বসলে আপনি চোখ ফেরাতে পারবেন না। আমি চাই আমাদের দেশে এরকম চলচ্চিত্র তৈরি হোক, আমরা যেন পরিবারের সবাই মিলে একদম চোখের পলক না ফেলে দেখতে পারি। গল্প হলেও সত্যি এই সিনেমা নিয়ে আজ কথা হলো, কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।